ম্যাডাম আমাদের হচ্ছে বড় একটা প্রজেক্ট পাওয়া গেছে বুঝছেন। আরে নাহিদা, তুই কেমন আছিস? কিরে দাঁড়ানোর বাচ্চা, তোর এত বড় সাহস ম্যাডামের নাম ধরে ডাকিস? তুই ম্যাডাম চিনিস? তোর সাহস? সরি, আমি চিনতে পারছি না। কে আপনি? আরে তুই আমাকে চিনতে পারছিস না? আমি ইসমাইল। ওই যে আমরা একসাথে স্কুলে পড়াশোনা করতাম, তোর মনে নেই? কিরে দাঁড়ানোর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবারও ম্যাডামের নাম ধরে ডাকতেছিস? আর তুই বলতেছিস ম্যাডাম স্কুল ফেক? ম্যাডাম তো কিভাবে স্কুল ফেক হয়? তুই সামান্য একটা দারোয়ান, তুই একটা সামান্য দারোয়ান হয়ে তুই কিভাবে ম্যাডামের স্কুল ফেক হতে পারিস? তোর এত বড় সাহস, তুই ম্যাডামের নাম ধরে আবার ডাকতেছিস? স্যার, বিশ্বাস করেন, ম্যাডাম আমার স্কুল ফ্রেন্ড। আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি। নাহিদা, তুই কি ভুলে গেছিস ওই যে স্কুলে একসাথে আমরা পড়াশোনা করতাম, একসাথে খেলাধুলা করতাম? তুই ভুলে গেছিস সব? আচ্ছা, আমি না এখনো মনে করতে পারছি না। সরি। আরে তুই এখনো মনে করতে পারছিস না? আমি ইসমাইল। আরে একসাথে যে আমরা কত খেলাধুলা করতাম, আর আমি যে মাঝে মাঝে গল্প বলে তোদের হাসাতাম, ভুলে গেছিস? একবার তোকে খেলায় নিয়ে তুই যে কান্না করলি, পরে বাসায় গিয়ে যে তুই বিচার দিলি ওরা আমাকে খেলায় নেয়নি, পরের দিন যে তোকে আমরা খেলায় নিলাম, তুই ভুলে গেছিস? ও আচ্ছা আচ্ছা, তুই ও ইসমাইল, কেমন আছিস তুই? আর তুই এইখানে কেন? কতদিন পরে দেখা তোর সাথে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, তুই এত ভালো স্টুডেন্ট হয়েও এখানে সিকিউরিটি গার্ডের কাজ কেন করছিস? আসলে বুঝতেই তো পারছিস এখনকার কি পরিস্থিতি, চাকরি পাওয়াটা কত কষ্ট। তো পড়ালেখা শেষ করেছি তো অনেক আগেই, কিন্তু চাকরি ম্যানেজ করতে পারতেছি না। তা আসলে পরিবারের যে একটা দায়িত্ব, এটাও নেওয়া দরকার। কি করব, বাধ্য হয়ে আসলে এই চাকরিটা নেওয়া। তো এই অফিসে জয়েন করলাম আর কি, এই জন্য। ম্যাডাম খুব আর্জেন্ট মিটিং আছে ম্যাডাম, চলে ও আচ্ছা তাড়াতাড়ি যাইতে আচ্ছা, হবে শোন, ম্যাডাম। তোর সাথে আমি তাহলে পরে কথা বলবো। হ্যাঁ, আসি এখন। ম্যাডাম একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা বলেন। দারোয়ান আপনার ফ্রেন্ড, আচ্ছা, এটা যদি অফিসে সবাই জানতে পারে আপনার মান সম্মান সব চলে যাবে। ভালো কথা বলছেন তো, চিন্তার বিষয়। কি করা যায় বলেন তো? ম্যাডাম আপনি দারোয়ানকে না করে দেন, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। বাদ দিয়ে দেন, তাহলে সব ঝামেলা শেষ। ওয়াও, গ্রেট আইডিয়া। আচ্ছা, ওকে এক্ষুনি রাখেন। ওকে এই অফিসের দারোয়ানের চাকরি থেকে আজকেই বিদায় দিয়ে দিব। ওকে ম্যাডাম, আমি যাচ্ছি, ওকে ডাকছি। ম্যাডাম বলেন। ও, তুই আসছিস? আচ্ছা ইসমাইল, আমি ভেবে দেখলাম, দেখ, একে হচ্ছে তুই আমার ফ্রেন্ড, তার উপরে তুই আমার অফিসেরই সিকিউরিটি গার্ড। এই জবটা একে তো তোকে স্যুট করছে না, তার উপরে হচ্ছে যে যদি তুই এই জবটা কন্টিনিউ করিস, অফিসে তোকে আমাকে নিয়ে হয়তো গসিপ হতে পারে। আমি আসলে এটা চাচ্ছি না। সো আমি চাচ্ছি যে আসলে এই জবটা তুই কন্টিনিউ কর, এটা আমি চাচ্ছি না আসলে। ম্যাম প্লিজ এই কাজটি করবেন না ম্যাম। অনেক কষ্টে ম্যাম এই জবটি পেয়েছি ম্যাম। আসলে জবটি গেলে আমাকে সংসার চালাতে খুবই কষ্ট হবে। ম্যাম প্লিজ এটি করবেন না। আর ম্যাম আপনি যে আমার ফ্রেন্ড, আমি এটা কাউকে বলবো না ম্যাম। প্লিজ ম্যাম, এটা আপনি করবেন না। এই ম্যাডাম কি বলে, তোর কানে ঢোকে না? কালকে থেকে এই অফিসে আর আসবি না, যা এখান থেকে যা। রহমত সাহেব, কাম ডাউন। এই অফিসে কে থাকবে কে থাকবে না, কে জব করবে কে করবে না, এই ডিসিশনটা না আমি নিব, আপনি না। আর এটা ভুলে যাবেন না যে এই অফিসের বস কিন্তু আমি। আচ্ছা ইসমাইল, তুই তো আমার ফ্রেন্ড, আর আমার ফ্রেন্ড কিন্তু আর সিকিউরিটি গার্ডের জবে স্যুট করে না, তাই না? তো আমি ডিসিশন নিয়েছি, আগামীকাল থেকেই আমার ম্যানেজারের দায়িত্বটা তুই নিবি। ম্যাডাম কাজটা কি আপনি ঠিক হলো? এটা কি করলেন আপনি? আমার কাজটা ঠিক হলো মানে? আমার কোন কাজটা ঠিক আর কোন কাজটা বেঠিক এটা কি আপনি জাজ করবেন? রহমত সাহেব, আপনি এখন আসতে পারেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে অনেক দিন যাবত চাচ্ছিলাম ভালো একটি জব করার জন্য। আপনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ম্যাম। ধন্যবাদ আপনাকে।